শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের আশীর্বাদে আমরা ভালো আছি। তো দেখো, সকালে উঠে বেলকনিতে এসে দেখি, দেখো আকাশটা মেঘলা করেছে আর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া বইছে। তো বেশ দেখতে ভালো লাগলো, আমার মনটা ভালো হয়ে গেল দেখে, কারণ অনেক দিন হলো গরমের তাপ সহ্য করছি। তো আজকে এই রকম আবহাওয়া দেখে মনটা খুব ভালো হলো আমার সকালেই। তো খুশি খুশি লাগছে। তো যাই হোক, খুশি খুশি আমি মনে ভাবলাম যে একটু চা করে খাই তাহলে এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে। তো যাই হোক, সকালে কাজকর্ম সেরে আমি প্রথমে আগে চাটা বসিয়ে দিয়েছি। তো চাটা বানাবো হচ্ছে, আমি রং চা বানাবো, এর জন্য আমি এই যে আদা, তেজপাতা, চা আর হচ্ছে বাতাস ঘরে ছিল, বাতাসা সেটা দিয়ে দিচ্ছি আর লঙের গুঁড়ো দিয়েছি। তো দেখ, চাটা করে একটু খেয়ে নিয়েছি আমি, আর তারপর দেখো এই যে রুটি করছি। তো দেখো আমার রুটিটা কত ফুলছে, আর আমি রুটি সবসময় বেশি করে মানে আটাটা কাই করে ভালো করে ডলে নিই, এই জন্য আর কি রুটিটা ফুলে। তো যাক, রুটিটা আমার ভাজা হয়ে গেছে। তো আমি দুধ জাল দিয়ে নিচ্ছি কড়াইতে, কারণ শিবা হরলিক্স খাবে। শিবা না, আমরাও খাবো হরলিক্স, কিন্তু ও বলছে মা দুধ দিয়ে খাবো আজকে। তো ঠিক আছে, তো দুধ দিয়ে হরলিক্স বানাবো এই যে। কিন্তু আমি প্রতিদিন দুধ দিয়ে বানাই না বন্ধুরা, কারণ বোঝোই তো বেশি ভিটামিন আবার বেশি হয়ে যায়। তো এই জন্য আর কি, তো আজকে দুধ দিয়ে বানাচ্ছি এই যে। তো আমি পরিমাণ মতো ওই যে হরলিক্স নিয়ে নিচ্ছি জগের ভিতরে। দেখো, তো বন্ধুরা দেখো, বৃষ্টি এখনও হচ্ছে না, আকাশ একটু মেঘলাই করে আছে। তো বৃষ্টি হবে হবে এরকম একটা ভাব আকাশের। তো যে দেখো, সবগুলো দুধে আমি ঢেলে নিলাম এই যে জগের ভিতরে। চিনি নিয়েছি আর হরলিক্স নিয়েছি আর এই যে দুধ নিয়েছি। তো নিয়ে একসাথে আমি এই যে চামচ দিয়ে একটু গুটে নিলাম এই যে। তো দেখো, গ্লাসে এখন আমি ঢেলে দেবো, তিনজনের 3টা গ্লাস এই যে। তো যাই হোক বন্ধুরা, এদিকে শিবাকে ডেকে ডেকে তুললাম। ও উঠলো, অনেক রাতে ঘুমায়, এই জন্য সকালে উঠতে চায় না। তো ওর বাবার সাথে খেলা দেখছে, আইপিএল খেলা হচ্ছে, আইপিএল খেলা দেখে, তো এই জন্য ঘুমেতে উঠতে দেরি করে। তো এদিকে দেখো, আমি সকালে একটু চা খেয়ে নিয়েছি। তো এই যে আবার চা গরম করলাম, এই দেখো যে চাটা আবার তিনজনের জন্যই ঢেলে নিচ্ছি। তো এই যে, তো যাক, আজকে সারাদিনে চা খেতে কিন্তু ভালোই লাগবে যখনই খাই, কারণ আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা। আর এদিকে দেখো রুটি, এই যে চা, এই যে আজকের নাস্তা সকালে এই যে। আর এখানে দেখো এই যে হরলিক্সটা বানিয়ে রেখেছি চা। তো আজকের নাস্তা এইটুকু। তো যাক, অনেক অপেক্ষা করতে করতে তো সেই স্বপ্নের বৃষ্টি সত্যি হয়ে ধরা দিল বন্ধুরা। দেখো, কি ভালো লাগছে দেখো, কিন্তু সেরকম বৃষ্টি হলো না, তবুও যতটুকু হয়েছে অনেক। দেখি শিহারে বাদল বিদরে কেয়া নামিল দেয়া, রিমি ঝিমি ঝিমি নামিল দেয়া, দেখি শিহারে বাদল। তো যাই হোক বন্ধুরা, এই যে আসলাম এই যে রান্না করতে, দুপুরে রান্না। তো গানটা দেখো, আগের থেকে একটু গান গাওয়ারই শখ আমার। তো ছোটোবেলা আমার বাবা আমার মা ওরা গান পছন্দ করতো, গান গাইতো, তো আমরা গান গাইতাম। তো সেই অভ্যাসটা রেখে গেছে, কিন্তু ওইভাবে প্রফেশনালভাবে গাই না, ঠিক আছে, তবে নিজের জন্যই গাই। তো বন্ধুরা, তোমরা কিছু মনে করো না আমার এই গানটা নিয়ে। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখো, আমি আজকের ডালটা কিন্তু একটু অন্যরকম করে রান্না করব। এই যে ডালের ভিতর দিয়েছি কাঁচা সরষের তেল, আর দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, একটু জিরে গুঁড়ো আর একটু আদা কুচি করে দিয়েছি, আর দিয়েছি যে 2টো কাঁচা লঙ্কা আর মরিচের গুঁড়ো দিয়েছি, হলুদের গুঁড়ো দিয়ে একসাথে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে তারপরে আমি এর ভিতরে অল্প করে একটু জল দিয়ে তারপরে সিদ্ধ বসিয়ে দেব। তো আজকের ডালটা বেশি পাতলা করব না, একদম ঘন করে নামাবো। তো এটাকে আমি যতদূর জানি এটাকে বলে হচ্ছে ডাল চচ্চড়ি। তো আজকে আমি সেই ডাল চচ্চড়িতেই রানবো এই যে। তো এর ভিতরে সবজি দিলেও চলে, তো আমি সবজিটা দেবো না, তো শুধু ডালটাই আমি রান্না করব। আর দেখো বন্ধুরা, এখানে আছে হচ্ছে পোয়া মাছ। তো আমি পোয়া মাছটা আজকে কাঁচা করে রান্না করব। তো দেখো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর কাঁচা সরষের তেল আর হচ্ছে লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি, কারণ আজকে ভেজে রান্না করব না।
তো এভাবেই রান্না করব, শুধু পেঁয়াজ দিয়ে আর একটা আলু দিয়ে। তো যাই হোক, এই জন্য আমি আগের থেকে একটু সরষের তেল দিয়ে মেখে নিচ্ছি, কারণ যাতে কাঁচা গন্ধটা না করে। তো ওদিকে দেখো রান্না করতে করতে আসলাম, ওই যে বিছানার চাদর ছিল, তো সেগুলো আমি আগে থেকে একটু সাবানের গুঁড়োর ভিতরে ভিজিয়ে রাখবো, কারণ আগে থেকে ভিজিয়ে রাখলে ময়লাগুলো কেটে যায়, কাচতে সুবিধা হয়, তো বেশিক্ষণ কাচতে হয় না। তো দেখো কালকে রাত্রে আবার ঘর উলটপালট করা হয়েছে। হ্যাঁ, তো যে বিছানার চাদরগুলো ময়লা হয়ে গেছিলো, এই জন্য তুলে নিয়েছি বালিশের কভার, এবং আমারও জামা কাপড় ছিল, তো সবগুলো একসাথে আমি ভিজিয়ে নিচ্ছি। দেখো দেখো এদিকে কাপড় ভিজিয়ে আসলাম। তো দেখো এই যে ওর বাবা ডাঁটা শাক এনেছে, বলেছিলাম হচ্ছে লাউ শাক আনতে, তো পাইনি, তো যে ডাঁটা শাক এনেছে। তো যাই হোক, ভালো, খারাপ না, মানে কচি আছে। তো শুভ বিকাল বন্ধুরা। তো তোমাদের সাথে দুপুরে পড়ার কথা হয়নি, তো এই যে আসলাম বিকালে তোমাদের সাথে কথা বলতে। তো দেখো আমার দেবর এসেছে, দেবরে বসেছে, তো ওরা ডাক্তারের কাছে গেছে, যে বাবুকে আমার কাছে রেখে, আর দেখো বাবু খেলছে, ও ময়নার সাথে দেখো কথা বলছে, আর ময়নাকে দানা খাওয়াচ্ছে। দেখো কিভাবে পা মেলে বসে আছে, দেখো একটু স্থির নেই। দেখো আবার ময়নাকে টেনে আর দেখো ওদিকে নিয়ে যাচ্ছে, মানে কী যে অবস্থা করছে। তো এদিকে বলছে বর্মা আমি খেলা করব। তো দেখো ব্যাট নিয়েছে, আর যে বলটা আমি ঝুলিয়ে দিয়েছি, কিন্তু দেখো ও ব্যাটটা জাগাতে পারছে না, কারণ ওর থেকে ব্যাটের ওজনটাই বেশি। তো দেখো এইভাবেই খেলা করছে, দেখো প্রচুর দুষ্ট। তো যাই হোক বন্ধুরা, তো দেখো আমার দেবরে এনেছে এই যে আম, এই যে আমগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে, দেখো সুন্দর ফুটো আম। তো দেখো আমগুলো কটা আম কেটেছি আমি, এই যে আমার হচ্ছে ননদের ছেলে এসেছে, ভাগিনা, তো ওকে আমি খেতে দেবো, তো এই জন্য যে আমগুলো কেটে ওকে আমি দিচ্ছি, এই যে। তো বন্ধুরা দেখো এই যে দুটো, তো যে দেবর আর দেবর মিষ্টি খেতে দিয়েছিলাম, তো ওরা যে খেয়ে রেখে। তো যাই হোক বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো, আর ভুল ত্রুটি ক্ষমা করো বন্ধুরা, আর আমার ফেসবুকে পেজে যে একটা করে ফলো দিও। তো বন্ধুরা তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এবং আশীর্বাদ করো আমরা যেন সুস্থ থাকি, ভালো থাকি, এবং কালকে আর একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো।